আমি জানি তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে আমি ইডলির ভিডিও শেয়ার করতে চলেছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে তোমরা সাম্বার বানাতে পারো, তো সাম্বারের সাথেই খাওয়ার জন্য তোমরা আজকে ইডলি শিখে নাও। ইডলি কিভাবে তোমরা নরম তুলতুলে সফট অ্যান্ড স্পঞ্জি বানাতে পারো বাড়িতেই খুব সহজে, তো সেটারই আমি আজকে শেয়ার করব। তো চলো লেটস স্টার্ট। সবার প্রথমে বানাতে হবে ব্যাটার। তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোট কাপের 2 কাপ চাল। যে চালটা তোমরা নিয়মিত খাও সেই চালই কিন্তু ইউজ করবে। আর ওই সেম কাপেরই 1 কাপ বিউলির ডাল, আর দিয়ে দেব 1 চামচ মেথি। ব্যাস, আর কিছু না। এবার জল দিয়ে 2-3 বার ভালো করে ওয়াশ করে নিতে হবে সব কিছু। তারপর ওয়াশ করা হয়ে গেলে বেশ কিছুটা জল দিয়ে চাল আর ডালটাকে কিন্তু সোক করে রাখতে হবে ওভারনাইটের জন্য। পরের দিন সকালবেলায় তোমরা দেখতেই পাচ্ছ জলটা পুরোটাই টেনে নিয়েছে। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এই ব্যাটারটাকে আমি 10 থেকে 12 ঘন্টার জন্য ফার্মেন্টেশনে রেখে দেব। দেখতেই পাচ্ছ 10 থেকে 12 ঘন্টার পর খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গেছে, ব্যাটারটা অনেক বেশি ফুলে গেছে। এই দেখো, এইভাবে দেখতেই পাচ্ছ তোমরা, আমি নাড়ি নাড়ি দেখাচ্ছি। আসলে ব্যাটারটা যখন তোমরা ব্লেন্ড করবে তখন খুব বেশি মসৃণভাবে তোমাদের ব্লেন্ড করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। এবার আমি যেহেতু ইডলি বানাবো এখন, আমি তার জন্য এখন আমি সল্ট অ্যাড করে দিলাম। আগে কিন্তু তোমরা সল্ট অ্যাড করবে না। এখন নিয়ে নিয়েছি ইডলি স্ট্যান্ড, তাতে আমি একটু একটু করে তেল মাখিয়ে নিচ্ছি। এবার প্রত্যেকটাতে আমি 2 হাতা করে ইডলি ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটাতে সমানভাবে ব্যাটার দেওয়া হয়ে গেলে আমার যে ইডলি কন্টেনার আছে ওটাতে আমি কিছুটা জল দিয়ে আগে থেকেই গরম করার জন্য বসিয়ে রেখেছিলাম। এবার এই প্লেটটাকে নিয়ে আমি একদম ওর মধ্যে বসিয়ে দেব এবং ঢাকা চাপা দিয়ে দেব। ঠিক 10 মিনিট বাদে ঢাকা খুলে আমি একবার চেক করে নিচ্ছি হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। দেখতেই পাচ্ছ নাইফের গায়ে কিছু লেগে নেই, তার মানে ইডলি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তোমাদেরকে আমি তুলেও দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা স্পুন নিয়ে স্পুনের সাহায্যে খুব সহজেই উঠে এলো ইডলিটা। ভীষণই স্পঞ্জি অ্যান্ড পারফেক্ট হয়েছিল, একদমই নরম তুলতুলে, দেখতেই পাচ্ছ তোমরা দেখে। এবারে প্রত্যেকটা একে একে তুলে নিচ্ছি। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।